সালাম আলাইকুম রহমতুল্লাহ। দেশের বিভিন্ন কলেজে এফবিসি অর্থাৎ বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখায় অধ্যয়নরত কলেজ স্টুডেন্ট ভাই বোনেরা, আমি তোমাদের জুবাইর ভাই বর্তমানে পড়াশোনা করতেছি দেশের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে। তোমরা বর্তমানে কিন্তু কলেজের রানিং স্টুডেন্ট। ভবিষ্যতে এই কলেজ জীবনের সমাপ্তি করে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমরা ভর্তি পরীক্ষা দিবে। সেই থেকে তোমরা কিন্তু সাস্টের বি ইউনিটেও ভর্তি পরীক্ষাটা দিবে। তোমরা আমার পূর্বের ভিডিও সাস্ট বি ইউনিট এডমিশন টেস্ট ফুল রুট ম্যাপ থেকে ধারণা পেয়েছো যে বি ইউনিটে শুধু মানবিকের স্টুডেন্টরাই পরীক্ষা দেয় না, এখানে বিজ্ঞান এবং বাণিজ্য শাখার স্টুডেন্টগুলো বিভাগ পরিবর্তনের মাধ্যমে ভর্তি পরীক্ষা দিয়ে থাকে। তো তোমরা যেভাবেই ভর্তি পরীক্ষা দেও না কেন, এখানে তোমরা বি ইউনিটে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কতগুলো শর্ত ফিল আপ করতে হবে। সেটা হতে পারে তোমার বিষয়ভিত্তিক শর্ত কিংবা তোমার পরীক্ষার হল শর্ত। এখান থেকে যে বিষয়ভিত্তিক শর্তগুলা রয়েছে সেই বিষয়ভিত্তিক শর্তগুলা কিন্তু তোমার যে কলেজ লাইফ অর্থাৎ একাডেমিক লাইফ থেকেই তোমাকে ফিল আপ করে আসতে হবে। তাহলে এখানে যে বিষয়ভিত্তিক শর্ত সেটাই বা কি? দেখো, ফার্স্ট বি ইউনিটের যে 9টা ডিপার্টমেন্ট আছে সেই 9টা ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য তোমার এসএসসি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলা ওই ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য ন্যূনতম সিজিপিএ থাকতে হবে, এটাই হচ্ছে বিষয়ভিত্তিক শর্ত। আমি যদি পেছনে একটু হোয়াইট বোর্ডে তোমাদের সাথে খোলাখুলি ডিসকাশন করি তাহলে তোমরা সেটা বুঝতে পারবা। তো প্রথমে তোমরা যে 5টা ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে সোশিওলজি, সোশ্যাল ওয়ার্ক, পলিটিক্যাল স্টাডিজ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং অ্যানথ্রোপোলজি। এই 5টা ডিপার্টমেন্টে ভর্তি হওয়ার জন্য তোমার এসএসসির যে সাবজেক্টগুলা সমাজ বিজ্ঞান, সমাজ কল্যাণ কিংবা সমাজকর্ম, পৌরনীতি, যুক্তিবিদ্যা, অর্থনীতি, ইসলামী অর্থনীতি, ইংরেজি, বাণিজ্যিক ভূগোল, বিজ্ঞান অথবা বাণিজ্য শাখার যে কোনো একটা বিষয়ে তোমার ন্যূনতম যদি পার সাবজেক্ট প্রতি 3.50 থাকে তবেই কিন্তু তুমি এই 5টা ডিপার্টমেন্টে অনায়াসে ভর্তি হয়ে যেতে পারবে। পরবর্তী সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স। তো ইকোনমিক্সে ভর্তি হতে গেলে তোমার এসএসসি সাবজেক্ট অর্থনীতি অথবা ইসলামী অর্থনীতি অথবা গণিত, পরিসংখ্যান অথবা ইংরেজি অথবা বাণিজ্যিক ভূগোলে ন্যূনতম জিপিএ 3.50 থাকতে হবে। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হতে গেলে তোমার এসএসসির অর্থনীতি, ইসলামী অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, ইংরেজি, বিজ্ঞান, বাণিজ্য শাখার যে কোনো একটা বিষয়ে ন্যূনতম জিপিএ 3.50 থাকলে তুমি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হতে পারবে। তো বাংলার ক্ষেত্রে তোমার এসএসসির বাংলাতে যদি 3.50 থাকে তবে কিন্তু তুমি ভর্তি হয়ে যেতে পারবে। তো ইংলিশের ক্ষেত্রেও তোমার সেম, যদি জিপিএ 3.50 থাকে তবে তুমি ভর্তি হতে পারবে। তবে ভাইয়া, এখানে বোল্ড ওয়ার্ডে ইংলিশ ডিপার্টমেন্টের এবিসি ইউনিটের স্টুডেন্টগুলো যদি ভর্তি হতে যায় সেখানে একটা গুরুত্বপূর্ণ কন্ডিশন কিন্তু দেওয়া আছে। সেটা হচ্ছে যখন তারা ভর্তি পরীক্ষা উত্তীর্ণ হবে, উত্তীর্ণ হয়ে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হতে যাবে, তাদেরকে অবশ্যই তাদের যে এসএসসির ইংলিশ আছে সেই এসএসসির ইংলিশ থেকে নট 3.5, এখানে তাদের জিপিএ 5 থাকতে হবে, অর্থাৎ এ প্লাস নিয়ে কিন্তু তাদের এই ফার্স্ট ভর্তি পরীক্ষার বি ইউনিটে বসতে হবে। তো শেষে তোমরা একটা বিষয় লক্ষ্য করো, এই যে কন্ডিশন গুলো বললাম এই কন্ডিশন গুলার ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা যখন একাডেমিক লাইফ অর্থাৎ কলেজে পড়াশোনা করবা অবশ্যই এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখবা। আরেকটা বিষয় তোমাদেরকে আমি এখানে একটু খুলাসা করে দিতে চাই, সেটা হচ্ছে প্রথম 5টা ডিপার্টমেন্টের ক্ষেত্রে একটা কমন সাবজেক্ট দেখবা এখানে ইংলিশ। পাশাপাশি ইকোনমিক্স এর ক্ষেত্রে তোমার একটা কমন সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে ইংরেজি। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ক্ষেত্রে একটা কমন সাবজেক্ট হচ্ছে ইংলিশ, আর ইংলিশের ক্ষেত্রে তো তোমার কমন সাবজেক্ট ইংলিশ রয়েছে। তো এই ক্ষেত্রে দেখো, তুমি যদি তোমার এইচএসসি লাইফে ইংলিশের উপর একটু ভালো ইনপুট দাও সেই ক্ষেত্রে কিন্তু তুমি সাস্টে বি ইউনিটে অনায়াসেই কোয়ালিফাই হয়ে যাবে। শুধু যে আমি সাস্টের ক্ষেত্রে বলছি সেটা নয়, তুমি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই যে তোমাদের ইংলিশ সাবজেক্টটা রয়েছে সেই ইংলিশ সাবজেক্টটাকে যদি গুরুত্ব দাও তবে অবশ্যই অবশ্যই তুমি অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি এই ইংলিশ সাবজেক্ট থেকে অনেকটা বেনিফিট পাবে। এখন ভাইয়া পয়েন্ট আসো, এখানে একটা কথা তোমাদেরকে বলতে হয়, যদি তুমি এইচএসসি লাইফে ইংলিশের উপর একটু ভালো ইনপুট দেও তবেই কিন্তু তোমার কলেজে সহ তোমার বিশ্ববিদ্যালয়ে একটা ভালো বেনিফিট পাচ্ছ। তো তোমরা কিন্তু তোমাদের এইচএসসি লাইফে এই যে একটা ইংলিশ সাবজেক্ট আছে সেই ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে অনেক দুর্বলতা কাজ করে, পাশাপাশি তোমরা ভয় পাও। আর যখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নাও সেই ক্ষেত্রে তোমাদের ভয় কিংবা দুর্বলতা আরো জঘন্য রূপ ধারণ করে, যেগুলা কিনা তোমাদের প্রস্তুতিটাকে অনেক হ্যাম্পার করে দেয়, তোমাদের রেজাল্ট খারাপ হয়। সো তোমাদের ভয় দূর করা পাশাপাশি তোমাদের একাডেমিক রেজাল্ট ভালো করা, তোমাদের এই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি সহায়ক হিসাবে জুবায়ার্স ইংলিশ একাডেমি তোমাদের ইংলিশের দক্ষতা বাড়ানোর জন্য এক ভালো রেজাল্ট অর্জন করার জন্য একটা কোর্স লঞ্চ করেছে, সেটা হচ্ছে তোমাদের এইচএসসি ইংলিশ
ফাইটার। তোমরা এই এসএসসি ইংলিশ ফাইটার কোর্সে যে যে বিষয়গুলো পাবে সেগুলো হচ্ছে, এক নম্বরে হচ্ছে গ্রামার পার্ট, অর্থাৎ তোমার একাডেমি যে গ্রামারের টপিকগুলো রয়েছে সেগুলা তোমার একবারে জিরো বেসিক থেকে একবারে তোমাকে হিরো করে দেওয়া হবে যদি তুমি এই কোর্সটা করো। দুই নাম্বার হচ্ছে তোমার একাডেমিক, অর্থাৎ তোমাদের একটা ভোট বই রয়েছে, সেটা হচ্ছে তোমাদের ইংলিশ ফর টুডে, এই বইটাও তোমাদেরকে সিলেবাস অনুযায়ী কমপ্লিট করা দেওয়া হবে। তিন নাম্বার বিষয় হচ্ছে, তোমরা যদি বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন ব্যাংক বিশ্লেষণ করে দেখো, কিংবা তোমরা একটা প্রশ্ন ব্যাংক হাতে নিয়ে জাস্ট একটু আলোকপাত করো, সেখানে দেখবে প্রশ্নগুলো করা হয়ে থাকে তোমাদের এই যে মেইন বই আছে প্লাস তোমাদের যে বেসিক গ্রামার আছে সেখান থেকে। সেই ক্ষেত্রে এই কোর্সটা যদি তোমরা করো তাহলে তোমাদের এখানে ইংলিশের যে প্রি এডমিশন গাইডলাইন সেটাও কিন্তু তোমরা সহজে পেয়ে যাবে। এখান থেকে তোমরা কোর্সটা করার পর তোমাদের একাডেমিক রেজাল্ট পাশাপাশি তোমাদের বিশ্ববিদ্যালয় প্রস্তুতির যে একটা প্রি এডমিশন সবটাই কিন্তু এই কোর্সের মাধ্যমে তুমি পেয়ে যাচ্ছ। সো যারা কলেজ স্টুডেন্ট আছো, অতি শীঘ্রই তোমরা এই এসএসসি ইংলিশ ফাইটার কোর্সে ভর্তি হয়ে যাবে। এই কোর্স লাইনে স্টুডেন্ট ভর্তি চলছে, অতি শীঘ্রই ক্লাস শুরু হয়ে যাবে।